আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন কোরমা। কোনো রকম টক দই, ঘি কিংবা বাদাম বাটা ছাড়াই তৈরি হয়ে যাবে ঘরে থাকা বেসিক মশলা দিয়ে মজাদার চিকেন কোরমা। চিকেন কোরমা বানাতে যে অনেক মশলার প্রয়োজন হয় তা কিন্তু না, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যায় চিকেন কোরমা। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। 1 কেজির একটু বেশি হবে। আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর ব্রয়লার চিকেন থেকে একটা বাজে স্মেল আসে, সেজন্য আমি এক টুকরো লেবুর রস দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিব 15 মিনিট, কিংবা আপনারা আধ ঘন্টাও রেখে দিতে পারেন। ভালো মতো লেবুর রসটা দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রেখে দিব। চলে আসলাম মূল রান্নায়। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেনটা একটু নরম হয়, সেজন্য আমি আজকে একটু ভেজে রান্না করব। এই ক্ষেত্রে কি হবে, একটু হালকা শক্ত হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি একটু ভেজে নিব, আর এমনভাবে ভাজবো, বেশি কড়া করে নিব না। হালকা একটু উপরে কালার চলে আসবে, ওই পর্যন্তই কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, চিকেনটার ভেতরে মশলা ঢুকবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি চিকেনগুলো। ভেজে নেওয়া চিকেনের যে তেলটা আছে সেখানেই কিন্তু আমি মূল রান্নাটা করব। আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি। এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা আছে। চিকেন কোরমাতে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলেই বেশি ভালো লাগে। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের কিন্তু একটা কাঁচা একটা স্মেল থাকে। তো যতক্ষণ পর্যন্ত এই কাঁচা মশলার গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, এখানে দিচ্ছি জিরা গুঁড়ো। ভালো মতো মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু তত ভালো খেতে হবে। কিছু আস্ত মশলা ব্যবহার করছি, দারচিনি, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি মুখটা, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি খুবই কম লবঙ্গ। গোটা মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্নায় কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। এই মশলাগুলো কিন্তু আমাদের বাসায় কিন্তু সবসময় থাকে। আজকে আমি ওই প্রসেসেই রান্নাটা করব, যাতে করে ব্যাচেলার ভাই বোনেরা বা কিংবা নতুন রাঁধুনি আপুদের ভাইয়াদের জন্য রেসিপিটা খুব উপকার হয়। তো মশলা ভালো মতো কষানোর পরে আগে থেকে যে ভেজে রেখেছি চিকেনগুলো, সেই চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। বাসায় অতিথি চলে আসলে ঝটপটভাবে কিন্তু আমরা এই চিকেন কোরমাটা তৈরি করে দিতে পারি। অতিথি আপ্যায়নে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে এটা। ভালো মতো চিকেনটা কষানো হলেই কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, তরল দুধ। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না। ব্রয়লার চিকেনটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, তারপরও আমি এখানে ভেজে দিয়েছি আগে, তো বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। 2 কাপ পর্যন্ত আমি তরল দুধ দিয়ে দিলাম। এর ফলে কিন্তু খুব ক্রিমি একটা গ্রেভিটা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু জমে যাবে। কিছু আস্ত কিশমিশ দিয়ে দিলাম। চাইলে আপনারা এই কিশমিশটা কিন্তু বেটেও দিতে পারেন। আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি ঢেকে রান্না করব চিকেনটা সেদ্ধ করার জন্য। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে।
একটু নেড়ে চেড়ে দিব। আর আপনারা কোরমার গ্রেভিটা যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই রাখবেন। অনেকে ঝোলটা খুব পছন্দ করে, সেজন্য একটু বেশি ঝোলও রাখতে পারেন। তো আমি একটু মাখা মাখা অবস্থায় রাখবো, সেক্ষেত্রে খুব ভালো লাগে খেতে। তা আমার চিকেন কোরমাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি আর সামান্য একটু করেই কিন্তু নামিয়ে নিব। এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। আর দিব এখানে অল্প সামান্য চিনি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। কোরমাটা একটু মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার চিকেন কোরমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ বেরেস্তা ছুঁয়ে দিলাম উপরে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিব ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটু টক মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে কোরমাটা। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করিনি, তো আমি এখানে দুধ আর লেবুর রসটা দিয়েছি, এতেই কিন্তু টক দইয়ের কাজটা হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার চিকেন কোরমা। কোনো রকম টক দই, বাদাম বাটা, ঘি ছাড়াই কিন্তু অনায়াসে এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। ঝটপট অতিথি চলে আসলে কিন্তু এই মজাদার রেসিপিটা কিন্তু আমরা মেনুতে রাখতেই পারি। সবার কাছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। যখন ইচ্ছে তখনই কিন্তু আমার এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।